থেকেই ডিসকাস করে দিব। সবাই লেটস স্টার্ট। ওকে, লেটস স্টার্ট। তাহলে আমাদের থাকবে ট্রান্সিটিভ and intransitive verb. Use of verbs. Transitive and intransitive use of verb. Use of nothing, anything. এটা লেখার জন্য তুমি সময় পাবে 1 মিনিট। তারপরে আমরা ইরেজ করে দিব। তারপর আমরা ডিসকাশন শুরু করব। ডায়ালগ থাকবে। দুইটা পারবা না একটা পারবা? তোমরাই বলো। সব সময় কম না? শিওর? দুইটা দিই? সপ্তাহে দুইটা ডায়ালগ শিখতে হবে। আচ্ছা, নো প্রবলেম। তাহলে একটু ইজি থেকে দিচ্ছি। ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। একদম ইজি, ঠিক আছে? ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন ইউ উইল গেট ইট ইন এভরি বুক। প্রত্যেকটা বইতে পাবা। নাকি আমি একটা নোট ফেসবুকে আপলোড করে দিব? এটা ভালো হবে? ফেসবুকে নাই? আচ্ছা, তোমরা কেন দেরি করতেছো? এই দেখো, ইউসি ক্লাস 7 জানুয়ারি। ও, তোমরা এইটা উঠে গেছো? আচ্ছা, জানুয়ারি, আচ্ছা 2025। এখন যদি না পাও কি হবে? ধরো সাপোজ ইউ আর নট গেটিং দ্য লিঙ্ক। এরকম হয় না? এরকম যে তুমি সার্চ দিয়েও পাচ্ছ না, তখন তুমি কি করবে বলো তো? আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই স্যার আই এম নট গেটিং দ্য লিঙ্ক লিখে একটা নক দিবা। আমরা তোমাকে লিঙ্কটা পাঠিয়ে দেবো। ওইটাতে ক্লিক করলেই তুমি ডিরেক্ট ঢুকে যাবে। ঠিক আছে, বুঝছো? আন্ডারস্ট্যান্ড? তাহলে তুমি দেখো, এই বিষয়গুলোর সাথে আমি তোমাকে আজকে পরিচিত করাবো এবং এর পরের দিন এটার উপর পরীক্ষা। তাইলে তুমি যতক্ষণ বুঝবা না আমাকে জিজ্ঞেস করবা, কিন্তু সময় স্বল্পতার কারণে তোমরা একটু কথা না বললে ভালো হবে, আমি ভালো করে বুঝাতে পারবো। তাহলে প্রথমে আমি এটা দিয়ে শুরু করি, কেমন? লিখে নিচ্ছ? ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ ভার্ব থাকবে। আরেকটা হচ্ছে ইউজ অফ ভার্বস, মানে বুঝছো, হয়তো 10টা ভার্ব দেওয়া থাকবে, তোমাকে একটা পিক করে বসাতে হবে। বুঝা গেছে? যেমন ধরো, ইফ ইউ ড্যাশ ইয়োর টিথ, পারবা না? এখানে ব্রাশ বসবে, তাহলে ব্রাশটা বসাবা। ওয়ার্ড গুলো উপরে লেখা থাকবে, জাস্ট তুমি বসাবা। ঠিক আছে? ক্লিয়ার? একটু হার্ড মনে হবে প্রথম দিকে, ধীরে ধীরে কি ইজি হয়ে যাবে। তারপরে হচ্ছে ইউজ অফ নাথিং, এনিথিং। এটার জন্য গ্রামার পড়ার কোনো দরকার নেই, তুমি এমনিতেই বুঝবা। বুঝো নাই? নাথিং আর এনিথিং পারো তো না? হ্যাভ ইউ গট এনিথিং ইন ইয়োর হ্যান্ড? দেখো, এটার জন্য কি গ্রামারের খুব দরকার আছে? দেয়ার ইজ নাথিং হিয়ার না? এটা তো আমি আইডিয়া করেই লিখতে পারবো। তাহলে মূল ফোকাস হবে কোন জায়গাটা? এই জায়গাটা। আজকের ক্লাসটা আমরা নিব ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ ভার্ব। ইউ আর ওয়েল নোন টু দ্য থিং ভার্ব না? ভার্ব সবাই চিনো। ভার্ব মানে কি? কোনো কিছু বলো করা, কোনো কিছু হওয়া, কোনো কিছু থাকা। বলো কি কি? করা, হওয়া, থাকা। আবার বলো, করা, হওয়া, থাকা না? তাহলে আমরা যদি কোনো কিছু করি, যেমন ধরো সুইম করছি, সুইম। ধরো তোমাকে একজন কি করলো, নালার ভিতর মেলা মারলো, হ্যাঁ ঠিক আছে। এখন তুমি যদি ওখানে হাত নাড়ান, তাহলে তুমি সার্ভাইভ করতে পারবে না। আবার হাত নাড়ানোটা যখন সুন্দর করে হচ্ছে, দেখো কাজটা সম্পাদিত হচ্ছে, তখন এটা সুইম। ফুটবলটা আছে, তুমি দাঁড়ায় আছো, এটা খেলা হবে? হবে না। কোন একটা অ্যাকশন হতে হবে, কোন একটা কি অ্যাকশন। এখন তুমি একটু বলো যে প্রথম ক্লাসে আমি তোমাদেরকে কি বুঝিয়েছিলাম? নাউন। বলো কি? নাউন। নাউনের পরিবর্তে যেটা বসে ওইটা কি? প্রোনাউন। ভেরি গুড। তাহলে নাউন প্রোনাউন আমরা শিখে গেলাম। এবার নাউনের সাথে যেটা যুক্ত হয় ওইটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কেমন? এবার ভার্বের সাথে যেটা যুক্ত হয় ওইটা কি? অ্যাডভার্ব।
তাহলে মোটামুটি আমরা এতটুকু পর্যন্ত জানি। এবার দেখো ভার্ব, রেডি স্টার্ট। তাহলে লিখো, দেখো তো কোন কালারটা পছন্দ, এটা নিব? নো, রেড বলে, হ্যাঁ রেড। শত হারবার রক্তের বন্যায় মনে হচ্ছে না, মনে হচ্ছে তামিল মুভি দেখতেছে। আচ্ছা ওকে, সো তোমরা, আমার কাছে এটাই বেটার মনে হচ্ছে, এটা আচ্ছা ঠিক আছে যাও। ওকে, আজকে আজকে এটাতে থাকি, আগামী দিনে এত টাকা দিয়ে যখন বোর্ড কিনছি। হ্যাঁ আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে ভার্ব। ভার্ব ছাড়া, শুনো আমি যে পয়েন্টগুলো বলবো ওগুলো একটু আমার সাথে সাথে বলবা। ভার্ব ছাড়া, না আমি বলতে বলি নাই, আমি আগে বলছি তারপর তোমরা শুনবা তারপর বলবা। হ্যাঁ ঠিক আছে, ইংলিশে বলি, দেয়ার ইজ নো সেন্টেন্স ইন ইংলিশ গ্রামার উইদাউট আ ভার্ব। আমি এখনো বলতে বলি নাই তো, বলছি একবারও, দেয়ার ইজ নো সেন্টেন্স ইন ইংলিশ গ্রামার উইদাউট আ ভার্ব। ইংরেজি গ্রামারে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হতে পারে না, হয় না, হবে না, হতে পারে না, না না না। দেখছো শুধু মনে আছে যে না 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 না, আসল কথাই ভুলে গেছো। এবার আমি ফিল ইন দ্য গ্যাপস করাবো তোমাকে। এই লাইনটা আমি বলবো, ফিল ইন দ্য গ্যাপস, তোমরা বলবো যে কোন জায়গায় আমি মিসিং করতেছি। দেয়ার ইজ নো, দেখছো দেয়ার ইজ নো ভার্ব বলে, হ্যাঁ দেয়ার ইজ নো সেন্টেন্স ইন ইংলিশ গ্রামার উইদাউট আ ভার্ব। আবার বলো, দেয়ার ইজ নো সেন্টেন্স ইন ইংলিশ গ্রামার উইদাউট এ ভার্ব। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হতে পারে না, তবে শুধুমাত্র একটা ভার্ব দিয়ে একটা সেন্টেন্স তৈরি করা যাবে। কিছু বুঝছো? আমি যদি তোমাকে বলি গো, দেখো একটা সেন্টেন্স গো, না? আর তুমি যদি, তোমার নাম কি? বিনয়। আমি যদি ওকে বলি বিনয়, কোন সেন্টেন্স হয়েছে? দেখো ও টাকা এসে, আমিও টাকা এসে। কিন্তু আমি যদি বলি, দেখো এমনিতে তোমাকে বললাম প্লিজ স্ট্যান্ড আপ, একটু আমি বললাম সিট, দেখো বসো না কি, হ্যাঁ আচ্ছা বিনয় প্লিজ স্ট্যান্ড আপ, ওকে প্লিজ শেক মাই হ্যান্ড, ওকে। এন্ড এখন আমি তোমাকে বললাম সিট, দেখো একটা ওয়ার্ড দিয়ে কাজ হয়ে গেছে। এবার আমি বললাম স্ট্যান্ড, সিট। ভেরি গুড, অসাম, বিনয় ইজ রিয়েলি বিনয়। হ্যাঁ ভেরি গুড। আচ্ছা এখন ভার্বকে, আচ্ছা তোমরা ভার্ব পিক করতে পারো কিনা আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখি পারো কিনা। হ্যাঁ যেমন ধরো, শি লাভস চকোলেটস। তোমরা যারা পরীক্ষায় ভালো করবা তাদেরকে আমি চকলেট দিব। হ্যাঁ ঠিক আছে, চকোলেটসও খেতে পারো, চকলেটও খেতে পারো, চকলেটও খেতে পারো। হ্যাঁ এটা তোমার ইচ্ছে। আচ্ছা এখন তাড়াতাড়ি বলবা, বলতো এই সেন্টেন্সের মধ্যে যে ভার্ব নাই, এটা কি কেউ বুঝছো? সবাই মনে করছে যে এখানে ভার্ব আছে এবং সবাই চিন্তা করছে যে এটা ভার্ব। দুর্ভাগ্যজনক ভাবে সত্যি যে এটা কখনো ভার্ব হতে পারে, পারে। হ্যাঁ পারে না, পারে না, অবশ্যই ভার্ব। তাইলে দেখছো একটা কাজ চিন্তা করো, দেখো এটা কি সাবজেক্ট, এটা কি পুরো আন্দাজে বলে দিছো। আমরা দেখবা ম্যাক্সিমাম স্টুডেন্ট কি চিন্তা করে যে ভার্বের সামনে যেটা থাকে ওটা সাবজেক্ট, ভার্বের পরে যেটা থাকে ওটা অবজেক্ট, এরকমই। আচ্ছা এরকম গেস করে বলছো কেউ আছে, নাকি যুক্তি দিয়ে বলছো যে হ্যাঁ পারফেক্টলি এটাই সাবজেক্ট এটা অবজেক্ট, আমি প্রুফ করতে পারবো? পারবা, তুমি প্রুফ করতে পারবা। আচ্ছা আর কেউ নাই? আর সবাই কিন্তু ওইটাই আন্দাজে মারা দিয়েছে, হ্যাঁ এটা সাবজেক্ট। আচ্ছা এখন যদি সে এর জায়গায় আমরা যদি বসাই যে দীপুমণি, না পরিমণি কে বলতেছে? আচ্ছা দীপুমণি, এবার বলো তো সাবজেক্ট কোনটা? সবাই মনোযোগ, কনসেন্ট্রেট, বলো সাবজেক্ট কোনটা? দেখছো আমি কিন্তু এখানে বারবার সার্কেল করছি, তারপরেও তুমি বলছো না যে এটা সাবজেক্ট, মানে তোমার মন এটাতে সায় দিচ্ছে না যে এটা সাবজেক্ট হতে পারে না। বলতো সাবজেক্ট কোনটা? আমি কোন একটা ক্লাসে পসিবলি আই টোল্ড ইউ হাউ টু আইডেন্টিফাই আ সাবজেক্ট এন্ড এন অবজেক্ট, ডিড আই? বলেছিলাম, আবার বলে দিচ্ছি। দেখো ভার্বের পূর্বে গিয়ে যদি হু অথবা হোয়াট দিয়ে প্রশ্ন করো,
লিখো খাতায়, জাস্ট এই লাইনটা লিখো, পুরোটা লিখতে হবে না বাংলায়, তুমি এটা লিখো আগে, দীপুমণি লাভস চকলেটস, এটা লিখে। আর যাদের দীপুমণি লিখতে ইচ্ছে করে না পরিমণি, তারা ওটা লিখো, যাদের নীলমণি লিখতে ইচ্ছে করছে নীলমণি লিখো। আচ্ছা, ভার্বের পূর্বে গিয়ে হু অথবা হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা সাবজেক্ট। না, শুধু এইটা লিখো, হু এবং হোয়াট লিখছো, লিখে এইখানে লিখে রাখো সাবজেক্ট, তাইলে সংক্ষেপে মনে রাখতে পারছো কিনা দেখো। আমি এটা ফুল এক্সপ্লেনেশন করেছিলাম একটা ক্লাসে, কোথায় কোন একটা ক্লাসে। আচ্ছা আচ্ছা, এরপর দেখো, এবার ভার্বের ডান দিকে গিয়ে, দ্যাট ইজ ভার্বের পরে গিয়ে, কেমন, ভার্বের কি বলতো পরে, আফটার দ্য ভার্ব, ইফ উই আস্ক কোয়েশ্চেন হোয়াট, উইথ হোয়াট অথবা হুম, তাহলে দেখো আমরা তিনবার বলবো, তিনবার বলতো। প্রথমে আমরা কোন জিনিসটা দেখবো, ভার্ব, বলো কোন জিনিসটা, ভার্ব। এবার ভার্বের কোন দিকে যাব, বাম দিকে। এবার কোন দিকে, ডান দিকে। বাম দিকে গিয়ে কি প্রশ্ন করব, হু অথবা হোয়াট, বলো হু অথবা হোয়াট। লাস্ট বেঞ্চ যে শুনো নাই, তোমার জন্য আমি আরেকবার বলছি, এই দেখো, এটা হচ্ছে ভার্ব, কেমন, এদিকে তাকাও, ভার্ব। ভার্বের বাম দিকে গিয়ে তুমি প্রশ্ন করবা হু অথবা হোয়াট দিয়ে। হু মানে কি, কে, আর হোয়াট মানে কি। কে এবং কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা সাবজেক্ট। আর ভার্বের ডান দিকে এসে হোয়াট অথবা হুম, হোয়াট মানে কি, হুম মানে কাকে, দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটা হবে অবজেক্ট, বলো সেটা হবে অবজেক্ট। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? তাইলে বলতো এবার একটু আমরা দেখাচ্ছি, বলতো এটা কি। ওয়াও, ভেরি গুড, নাইস, বলছে এটা ভার্ব, কেমনে বুঝছো? আচ্ছা, ফ্যান্টাস্টিক, এটা কি, অবজেক্ট। আরে ভেরি গুড, এটা কি, পৃথিবীর ইতিহাসে এরকম কোন ইংলিশ ক্লাস নাই যেখানে শুধু দাগ দেখে কেউ বলে দিতে পারে এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। You are the first champion student and possibly I am the proud teacher for it, না? কেমনে সম্ভব, দেখবো অক্সফোর্ডে এটা নিয়ে গবেষণা হবে, বুঝছো, মানে এটা কি টিচার, হ্যাঁ দাগ দিছে স্টুডেন্ট। আচ্ছা, খুবই ভালো বলছো। আচ্ছা, এটা মিডলে আছে, এটা কি থাকে? আচ্ছা, আসো, প্লিজ কাম হিয়ার। এবার বলো তো এখানে ভার্ব কোনটা, কাম, সবাই বুঝছো? ওকে ফাইন, বলো সাবজেক্ট কোনটা, প্লিজ, ভেরি গুড। অবজেক্ট কোনটা, দুইটাই ভুল হয়েছে, এখানে কোনো সাবজেক্ট এবং অবজেক্ট নাই। তাহলে আমরা যদি আন্দাজে যাই তাহলে এভাবেই হবে, বুঝো নাই? হোয়াট এবং হুম দিয়ে তো প্রশ্ন করে প্লিজ আসে না, খেয়াল করে দেখো। হুম এবং হোয়াট দিয়ে প্রশ্ন করে কি হিয়ার আসে না? হিয়ার আসার জন্য তোমাকে ওয়ের দিয়ে প্রশ্ন করতে হবে। প্লিজ কাম হিয়ার তার মানে কি ওয়ের দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা অবজেক্ট না। দেখো তো এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে বলতো ভার্বের বাম দিকে সবসময় যে সাবজেক্ট থাকবে এরকম কোনো কথা নেই। ওকে, ভার্বের ডান দিকে যে অবজেক্ট থাকবে এরকমও কোনো কথা নেই। দেয়ার ক্যান বি আ লট অফ থিংস, হতে পারে কমপ্লিমেন্ট থাকতে পারে, এক্সটেনশন থাকতে পারে, কেমন অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতে পারে, প্রিপোজিশনাল ফ্রেজ থাকতে পারে, লট মোর আদার থিংস আর কামিং, কেমন। বাট আমাদের মনে রাখতে হবে আমরা উইল হ্যাভ টু পয়েন্ট আউট দ্য ভার্ব ফার্স্ট। আমরা ভার্বটাকে চিহ্নিত করব, করার পরে ডান দিকে গিয়ে আমরা আগে দেখবো হোয়াট বা হুম আছে কিনা। হোয়াট বা হুম যদি থাকে ওইটা হবে কি অবজেক্ট। এতটুকু বুঝছো সবাই? ক্লিয়ার? আচ্ছা, এবার দেখে আরেকটা লিখো। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প invited Uttam sir in his marriage. ডোনাল্ড ট্রাম্প ধরো আমাকে ইনভাইট করছে তার বিবাহে অ্যাটেন্ড করার জন্য, আমি যেতে পারি নাই কারণ ওই দিন আমারও বিয়ে ছিল। হ্যাঁ, হয় না এরকম? হাসতে যাবে না। হ্যাঁ, Donald Trump invited Uttam sir in his marriage. Okay, so লিখে ফেলো সেন্টেন্সটা, ফটাফট লিখবা, টাইম ইজ ভেরি শর্ট। এখন এবার দেখি আমি তোমাকে প্রশ্ন করি, তুমি বলো তো এখানে উত্তম স্যারটা কোন পার্ট অফ স্পিচ? নাউন।
নাউন। ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বলো তো কোনটা এখানে নাউন, ডোনাল্ড না ট্রাম্প? দুইটাই না? ডোনাল্ড ট্রাম্প দুইটাই। বিউটিফুল গার্ল কোনটা নাউন? গার্ল নাউন। আর অ্যাডজেক্টিভ কোনটা? তো এখানে ট্রাম্প কেমন, ডোনাল্ড? আচ্ছা, দুইটা মিলে একটা নাম দিচ্ছে এই জন্য। আচ্ছা, ভেরি গুড, খুব ভালো। বাংলাদেশের একজন প্লেয়ারের নাম ছিল বাংলাদেশের একজন ক্রিকেট প্লেয়ারের নাম ছিল 52 বলে 2 রান করছিল, হ্যাঁ। পরে ওর নাম ছিল জাবেদ ওমর বেলিম গোল্লা। তাহলে কয়টা নাম? 4টা। কিন্তু তুমি কি এটাকে 4টা ধরবা না একটা? সিঙ্গুলার। সিঙ্গুলার। আমরা কি জাবেদ ওমর বেলিম গোল্লা ইজ বলবো না আর বলবো? ইজ, কারণ এটা একটা সিঙ্গুলার নাম। আচ্ছা, তাহলে বলো তো ডোনাল্ড ট্রাম্প এটা কি নাউন? ভেরি গুড। এটা কি সাবজেক্ট? বলো তো ভার্ব কোনটা? সবাইকে বুঝছো যে ইনভাইটেডটা ভার্ব, আমন্ত্রণ করা। বলো আমন্ত্রণ করা। তাহলে বলো তো ইনভাইটেড এর সামনে আসতাম আমরা কি দিয়ে প্রশ্ন করলাম? হু। হু ইনভাইটেড উত্তম স্যার ইন হিজ ম্যারেজ? বলো তো কি হবে? ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা, হুম ডিড ডোনাল্ড ট্রাম্প ইনভাইট? বুঝো না এই কথাটা? হুম ডিড মানে কাকে ইনভাইট করছে? তাহলে এটা অবজেক্ট, এটা কি বলতো? সাবজেক্ট। এই ভার্বের কি আছে? তাইলে অবজেক্ট আছে। এবার লিখো, যেই ভার্বের অবজেক্ট থাকবে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যেই ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে প্লাস অবজেক্ট। যেই ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। আর যেই ভার্বের অবজেক্ট থাকে না, যেই ভার্বের অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। যেই ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, আর যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। এখন কথা হচ্ছে বুঝতে হবে যে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। এখন বলো তো তাহলে ইনভাইটেড শব্দটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? এটা কি ট্রানজিটিভ ভার্ব না ইনট্রানজিটিভ? কেন? প্লাস অবজেক্ট। বলো কি? প্লাস অবজেক্ট। তার মানে কি? ইট হ্যাজ অ্যান অবজেক্ট আফটার ইট। দেখো এটার পরে একটা অবজেক্ট আছে। সাবজেক্ট ইজ নট এ ফ্যাক্টর। টিচ মি ইংলিশ লিখো, টিচ মি ইংলিশ। তুমি ধরো আমার টিচার, ইংলিশে তুমি বস ধরো, তোমাকে আমি বললাম টিচ মি ইংলিশ, আমাকে ইংরেজি শিখান। ওকে, ফাইন। এখন আমি টিচের আগে চাইলে কাইন্ডলি ওয়ার্ডটা দিতে পারি, পারি না? পারি না? পারি। কাইন্ডলির পরিবর্তে কি দিতে পারি? প্লিজ দিতে পারি। আবার ধরো একটু মারাত্মক বেশি রিকোয়েস্ট করলে আমরা বলতে পারি প্লিজ প্লিজ। ঠিক আছে, বলতে পারি না? প্লিজ প্লিজ টিচ মি ইংলিশ। কেমন হতে পারে তো? কিন্তু দেখো এগুলো কোনোটাই নাউন না। বলো কোনোটাই নাউন। এই জন্য এরা কখনো সাবজেক্ট হতে পারবে না। যাক, কিন্তু আমি যখন আমি ভার্বটা পেয়ে গেলাম, ভার্ব কোনটা? টিচ। বলতো টিচ কাকে? হ্যাঁ, মি। বলতো কি দিয়ে প্রশ্ন করবা? হুম। এবার বলতো ইংলিশ কি দিয়ে প্রশ্ন করবা? হোয়াট। বলতো ভার্বের পরে যদি হুম দিয়ে প্রশ্ন করো যে উত্তর পাওয়া যাবে সেটা কি? অবজেক্ট। আর ভার্বের পরে যদি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করো এটা কি? অবজেক্ট। তাহলে এটা এই দুইটার মধ্যে এখানে কোনটা অবজেক্ট? দুইটাই অবজেক্ট। বলো কি? দুইটা অবজেক্টকে, একটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট আর একটাকে ইনডিরেক্ট অবজেক্ট বা ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। ডিরেক্ট, ইনডিরেক্ট, সরাসরি, দূরাদূরি। আচ্ছা, একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো এটা হচ্ছে কি বলতো? কেউ বলতে পারবে এটা কি? সার্কেল। ভেরি গুড। আসলে এটা হচ্ছে সূর্য। বলো কি? সূর্য। আচ্ছা, আর এটা কে বলতো? মানুষ। ভেরি গুড। বিনয়। ধরো বিনয়, এটা হচ্ছে বিনয়। এখন দেখো বিনয়, আমি একটা সেন্টেন্স বলছি, বিনয় হচ্ছে যে হিউম্যান বিং, বিনয় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সূর্য তার কিরণ দিচ্ছে। এখন বলতো সূর্যের কিরণ কি বিনয় পর্যন্ত এসে পৌঁছায়? বিনয়ের উপর পড়তেছে। বিনয় তার বন্ধুকে বলছে হোয়াটস ইউর নেম? সাদ। সাদকে বলছে সাদ দ্য সান গিভস আস লাইট। বলো দ্য সান গিভস আস লাইট। এবার এখানে
দ্য সান গিভস আস লাইট এর মধ্যে ভার্ব কোনটা? গিভস। ভেরি গুড। বলো তো কাদেরকে দিচ্ছে? আস। কি দিচ্ছে? লাইট। ভেরি গুড। এখন যদি তুমি লাইট না বলে ওয়ার্মথ বলো বা উষ্ণতা বলো, একই কথা, উষ্ণতা দিচ্ছে। দিচ্ছে এখানে বলো তো কাকে দিচ্ছে? আস। কি দিচ্ছে? লাইট। বলো তো এই দুইটার মধ্যে অবজেক্ট কোনটা? দুইটাই। বলো কি? দুইটাই। এখন বলো তো সূর্যের সাথে ডিরেক্ট সম্পর্ক কার? লাইট। ডিরেক্ট অবজেক্ট। এবার ঘুরে আসতেছে কার কাছে? আস। এখন বিনয়ের পাশে ধরো একটা সুন্দর একটা কিউট গরু আছে, হ্যাঁ আছে না? ওই গরু কি লাইট থেকে বঞ্চিত হচ্ছে? ও তো লাইটটা পাচ্ছে। আচ্ছা চিন্তা করে দেখো, বিনয় যদি কালকে ঘর থেকে বের না হয়, সূর্য কি বলবে আজকে আমি কিরণ দিব না কারণ বিনয় নাই? বলবে? সূর্যের সাথে কিরণ চলতেই থাকবে, আমরা থাকবো না। এই পৃথিবীতে আমরা আসছি কি বলতো? 2 দিনের মেহমান। মুসাফির হো ইয়ারো, না ঘর হে না ঠিকানা, মুঝে বাস চল কে জানা। এই যে 2 দিন না, ওয়া ওয়া বলো ওয়া। হ্যাঁ আচ্ছা নাইস। এবার বলো তো দেখি আমাদের মেইন কথা কি দেখো। এবার একটা সেন্টেন্স তোমরা নিজেরা সলভ করবা, দেখি পারো কিনা। স্টার্ট। মিস্টার মোটু, লিখো মিস্টার মোটু। মিস্টার মোটু ও লিখে বলছো? ওয়াও ভেরি গুড। টিচার্স, মিস্টার মোটু teaches English, teaches us English, teaches English না, teaches us English। এবার দেখি কেউ বলতে পারবা পুরো সেন্টেন্সটাকে আমি যেভাবে এক্সপ্লেইন করলাম, কেউ দাঁড়িয়ে করতে পারবা যে এখানে এটা ভার্ব, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এখানে কয়টা অবজেক্ট, কেন ডিরেক্ট, কেন ইনডিরেক্ট, কে বলতে পারবা? ওকে ফাইন, স্ট্যান্ড আপ। গুড, ভেরি গুড। Mr. Motu teaches us English. এখানে মধ্যে হচ্ছে teaches হচ্ছে verb. Teaches verb, right? Agreed? Yes sir. সবাই বলতেছো? সেটা ঠিক বলছো, ভেরি গুড। হ্যাঁ আস হচ্ছে এখানে দুইটা অবজেক্ট আছে। অবজেক্ট, একটা মিস্টার মোটু না না, এটা আস আর এটা ইংলিশ। হ্যাঁ এটা আস আর এটা ইংলিশ। দেখছো কত বড় ভুল করলো? দেখো এতক্ষণ পড়ানোর পরে বলতেছে আস আর ইংলিশ হচ্ছে অবজেক্ট। দেখছো কেউ কি বলতে পারবা ওর কোথায় ভুল হয়েছে? কেউ বুঝতে পারছো? অনেক ট্যালেন্টেড মেয়ে আছে, আমি জানি তোমরা পারবে, অনেক ট্যালেন্টেড ছেলেও আছে। ও বলছে আস ইংলিশ দুইটা অবজেক্ট, কিন্তু অবজেক্ট কয়টা? দুইটা। হ্যাঁ আস আর একটা কি? ইংলিশ। এবার দেখো ওইটা বুঝাতে পারে কিনা, ডিরেক্ট আর ইনডিরেক্ট বলো। ডিরেক্ট হচ্ছে ইংলিশ আর আস হচ্ছে ইনডিরেক্ট। হয়েছে? ও বলছে ডিরেক্ট ইংলিশ। হ্যাঁ তুমি বলো প্লিজ, স্ট্যান্ড আপ। হচ্ছে আস হচ্ছে আমাদের সবাইকে মানে উনি শেখায় ইংলিশ, হ্যাঁ আর ইংলিশ হচ্ছে অবজেক্ট, ইনডিরেক্ট। মানে কি দুইটাই তো অবজেক্ট, এটা তো বুঝছো। এখন আসটা কি ডিরেক্ট না ইনডিরেক্ট ওইটা বলো। আসটা হচ্ছে ডিরেক্ট। ডিরেক্ট, আর ইংলিশ হচ্ছে ইনডিরেক্ট। আচ্ছা এখন দেখো ও ওর মতামতকে কে কে সমর্থন করো? তুমি কি ছেলেটার মতামতকে সমর্থন করো নাকি মেয়েটার? ছেলেটার। সবাই ওকে সিট ডাউন। তোমার যুক্তির আমি প্রশংসা করতেছি, বাট ইউ আর অ্যাবসলিউটলি রাইট। চিন্তা করে দেখো আমি 25 বছর আগে কখন ভার্ব শিখছিলাম, ওইটা দিয়ে 25 বছর ধরে ভাত খাইতেছি। তারপর এখন যদি তোমরা চলে যাও আরেক ব্যাচ আসবে, আরেক ব্যাচ আসবে, আমি তো একই কথাই বলবো। তার মানে আমার সাথে ডিরেক্ট কানেকশন কার? ইংলিশের। শুধু কি শ্রোতা পরিবর্তন হবে, সকালে ক্লাস নিছে এক শ্রোতা, বিকালে আরেক শ্রোতা, না চেঞ্জ হচ্ছে, ঠিক না? এক একজন আসতেছে যারা। তাহলে আমরা হচ্ছি, ইংলিশটা হচ্ছে আমার সাথে ডিরেক্ট রিলেশনশিপ। এবার বলতো দ্য কাউ গিভস আস মিল্ক, বলতো এখানে অবজেক্ট কোনটা? সিট ডাউন, ভেরি ওয়েল ডান। দ্য কাউ হচ্ছে সাবজেক্ট, গিভস হচ্ছে কি? ভার্ব। বলতো আস এন্ড মিল্ক হচ্ছে কি? অবজেক্ট। বলতো কাউ এর সাথে ডিরেক্ট সম্পর্ক কার? তাহলে ওটা কি? ডিরেক্ট। আর আসটা কি? ফ্যান্টাস্টিক। বুঝছো? এতটুকু পর্যন্ত বুঝছো? এবার আমি যে সেন্টেন্সটা দিচ্ছি দেখো, ইউ উইল মেক এ মিস্টেক। লেটস স্টার্ট রাইটিং। ওকে, প্রথমটা লিখো টাইম চেঞ্জেস। লিখো টাইম চেঞ্জেস all things.
Time changes all things. All things. Very good. Your book lies on the bed. Your book lies on the bed. তুমি অবশ্যই পারবে, জাস্ট তোমার মধ্যে একটা বিলিফ তৈরি করো that I can do that. You are in class 8 in this very early stage, you can do that very easily. You are awesome. তোমাদের সময় আমরা এগুলো জানতাম না, অনেক ভালো তোমরা। Time changes all things. Your book. আচ্ছা, এবার আরেকটা লিখো, cocks crow in the morning. Cocks crow in the morning. Cocks crow in the morning. Crow মানে হচ্ছে যে ডাকটা আর কি, মোরগের যে ডাকটা, এটাকে ক্রো বলে। ক্রো এর আরেকটা অর্থ তো কাক, কিন্তু এখানে এটা কি বলতো, ভার্ব। ওকে, আচ্ছা, এবার এই তিনটা সেন্টেন্স লিখে ফেলছো সবাই? আচ্ছা, প্রথমে কোনটা লিখছো? টাইম চেঞ্জেস অল থিংস। এখন বলো তো এখানে ভার্ব কোনটা? চেঞ্জেস। The first condition is that you have to understand and pick up the কি বলতো, verb. Otherwise হবে না। Verb তোমরা already পড়েছো, in class 6 পড়েছো, 7 পড়েছো, you have got a pretty good idea about verb, right? আচ্ছা, তাহলে time changes, চেঞ্জেসটা কি বলতো? verb. এবার বলতো চেঞ্জ করে কি? কি চেঞ্জ করে? কি বলো? all things. all লাগবে না আমাদের, কি? things. তাহলে কি দিয়ে কি উত্তর পাওয়া যাচ্ছে? যাচ্ছে। বলো কি দিয়ে কি উত্তর পাওয়া যাচ্ছে? যাচ্ছে। তাহলে এই ভার্বটার কি অবজেক্ট আছে না নাই? আছে। তাহলে এটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? বুঝে গেছে? সবাই বুঝছো? কারো কোনো কনফিউশন নাই? আচ্ছা, your book lies on the bed. Your book lies on the bed. বলো তো সাবজেক্ট কোনটা? your book. ভার্ব কোনটা? lie. এবার কোথায়? on the bed. বলো কোথায়? on the bed. ভেরি গুড। এবার কোথায় দিয়ে যদি প্রশ্ন করি, where দিয়ে যদি প্রশ্ন করি, তাহলে where দিয়ে প্রশ্ন করলে এটা অবজেক্ট হতে পারবে? পারবে না। what এবং whom লাগবে। বলো কি কি? what এবং whom। আর একটু স্লোলি বলবো। am I going fast? The speed is okay? Okay, fine. তাহলে your book lies on the bed. তাহলে কোথায়? where. বলো কোথায়? where. where দিয়ে প্রশ্ন করলে এটা কখনো অবজেক্ট হতে পারে না, হয় না, হবে না, হতে পারে না, 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 না। ভেরি গুড। তাহলে বলো তো এই ভার্বটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? ইনট্রানজিটিভ। বলো কি? ইনট্রানজিটিভ। পারবা? এতটুকু বুঝছো? পরেরটা লাস্ট লাইন লিখো, cocks crow in the morning. সবাই নিশ্চয়ই লিখে ফেলছো। আচ্ছা, দেখো এরপরে বোঝানোর পর আমি জটিল জিনিসে আসতেছি। cocks crow in the morning, বলো তো এখানে ভার্ব কোনটা? crow। চমৎকার, অসম। আচ্ছা, বলো তো এবার কারা কারা ডাকে? cocks। কখন ডাকে? in the morning। ভেরি গুড। কখন ডাকে? in the morning। বলো তো কখন ইংরেজি কি? when। when। বলো কি? when। তাহলে when ডাকে in the morning। when হলে এটার উত্তর, এটা কি অবজেক্ট হবে না হবে না? হবে না, কারণ অবজেক্ট শুধুমাত্র what এবং whom দিয়ে চুজ করতে হবে, রাইট? তাহলে এখানে কোনো অবজেক্ট নাই। the verb doesn't have a কি বলতো, অবজেক্ট। অবজেক্ট না থাকা মানে কি? it is an intransitive verb। বলো it is an intransitive verb। বুঝছো এতটুকু পর্যন্ত? কিন্তু দেখো, লিখো নেক্সট সেন্টেন্স লিখো তাইলে। এবার তুমি she danced, বেশি হয়ে গেছে, danced হয়ে গেছে না, she danced all day। she danced all day। she danced all day। the boy went home। এইবার সবচেয়ে ক্রিটিক্যাল, this one is the most critical। ঠিক আছে, এগুলা বড় বড় পরীক্ষাগুলোতে আসে, বিসিএস টিসিএস এগুলাতে আসে। the boy went home কেমন? আচ্ছা, তাহলে দেখো she danced কে পারবা দেখি প্রমাণ করে দিতে যে এখানে ট্রান্সিটিভ ইনট্রানজিটিভ কোনটা? কে বলতে পারবা? আবার সেই বিখ্যাত ছেলেটা। ভেরি গুড। হোয়াটস ইউর নেম?
সুদীপ্ত চৌধুরী ধ্রুব। ওকে ফাইন। মেয়েদের মধ্যে কেউ পারবে এক্সপ্লেইন করতে? নো ওয়ান। আচ্ছা ভেরি গুড। সুদীপ্ত বলো, এক্সপ্লেইন করো। এখানে ডান্স হচ্ছে ভার্ব, আর অল ডেটা এবার হ্যাঁ হ্যাঁ ও বলছে এটা ট্রান্সিটিভ। আচ্ছা তুমি বলছো ইনট্রানজিটিভ। অনেকে আবার খুব চালাক আছে, এমন ভাবে বলছে ইনট্রানজিটিভ, এমন ভাবে বলছে তারপর পাল্টাই ফেলবে আবার। আমি এটা বলছি। আচ্ছা সো তুমি বলছো এটা ইনট্রানজিটিভ ভার্ব, কেন? ওয়াই? এখানে whom এবং what দিয়ে প্রশ্ন করা হয়নি। কি দিয়ে প্রশ্ন করা হয়েছে? এটা হচ্ছে এই যে ডে, কেন প্রশ্ন করা হয়নি? ডে, what ডে, what ডে, what ডে। না ডে হলে কিন্তু ঠিক ছিল, কিন্তু বলছে অল ডে। খেয়াল করে দেখো তাহলে হাউ লং বলো কি? ব্রিলিয়েন্ট। তাহলে হাউ দিয়ে প্রশ্ন করলে তো অবজেক্ট হবে না, হতে পারবে? পারবে না। তার মানে এই ভার্বের কোনো অবজেক্ট, বলো অবজেক্ট নেই, সুতরাং এটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? ভেরি গুড, সিট ডাউন। থ্যাংক ইউ, গুড, অসাম। ইনট্রানজিটিভ লিখে রাখো পাশে, ইনট্রানজিটিভ। ভার্ব। আচ্ছা এবার দ্য বয় ওয়েন্ট হোম, কে পারবে? দ্য বয় ওয়েন্ট হোম। হ্যাঁ তুমি বলতে যাচ্ছ, হ্যাঁ বলো। এটাও ইনট্রানজিটিভ ভার্ব বলছো। হ্যাঁ হোয়াটস ইউর নেম? ঋষিতা। ঋষিতা বলছে এটা ইনট্রানজিটিভ ভার্ব। ডু ইউ এগ্রি? অল অফ ইউ? বলো তো হোম কি? হোম কোন পার্ট অফ স্পিচ? নাউন। ভেরি গুড। কে বলছে? হোম হচ্ছে নাউন। ব্রিলিয়েন্ট। না মাই হোম, সুইট হোম, ইয়োর হোম, দেখো সবগুলো সুইট হোম অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, রাইট? কিন্তু আনফরচুনেটলি এটা এখানে অ্যাডভার্ব। বলো এখানে এটা কি? অ্যাডভার্ব। তুমি যদি বলো ওয়েন্ট, কোথায়, বলো ওয়েন্ট কোথায়, হোম, এটা তখন আর নাউন থাকে না, ইট চেঞ্জেস, এটা তখন অ্যাডভার্ব হিসেবে থাকে। দেখো কোথায় যেহেতু বলছে, তার মানে এটার কোনো অবজেক্ট হবে না। অবজেক্ট যেহেতু নাই, এটাকে আমরা কি বলবো? ইনট্রানজিটিভ ভার্ব। লিখো তাহলে ইনট্রানজিটিভ ভার্ব। লিখছো? সিট ডাউন। থ্যাংক ইউ, ভেরি গুড। আচ্ছা তাহলে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ বুঝছো। এবার বলো তো ভার্বকে লিখো, তাড়াতাড়ি লিখবা। এটা শুনছো কিনা দেখো তো। ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করি, প্রিন্সিপাল আর একটা কি? অক্সিলিয়ারি। প্রিন্সিপাল আর একটা হচ্ছে অক্সিলিয়ারি। অক্সিলিয়ারি বানানটা দেখো, অক্সিলিয়ারি। অক্সিলিয়ারি ভার্বের আরেকটা নাম হচ্ছে হেল্পিং ভার্ব। প্রিন্সিপাল আরেকটা হচ্ছে অক্সিলিয়ারি। ক্লিয়ার? আচ্ছা ভেরি গুড। লিখো দেয়ার ইজ নো, লিখো এই সেন্টেন্সটা, দেয়ার ইজ নো sentence, there is no sentence without a principal verb. There is no sentence without a principal verb. ঠিক আছে? আচ্ছা তাহলে he speaks, বলো তো he speaks এটা কি? এখানে ভার্ব কয়টা? হ্যাঁ তাড়াতাড়ি বলবা, ভার্ব কয়টা? কোনটা? ওকে, ওইটাই প্রিন্সিপাল ভার্ব। না দেখে ওইটাই প্রিন্সিপাল ভার্ব। এটা আর কোনো যুক্তির দরকার নেই, কারণ কোন সেন্টেন্স প্রিন্সিপাল ভার্ব ছাড়া হতে পারবে না। তাহলে দ্য প্রবলেম অ্যারাইজেস, সমস্যা শুরু হয় কখন? যখন দেয়ার আর টু মেনি ভার্বস। বলো কি? দেয়ার আর টু মেনি ভার্বস। ইফ ইউ গেট টু মেনি ভার্বস, দেন you have to identify which one is the principal verb and which ones are কি বলতো? auxiliary verb. আচ্ছা এখন আমরা বললাম he speaks, এবার লিখো he must have been speaking. He must have been speaking.
হি মাস্ট হ্যাভ বিন স্পিকিং, হি মাস্ট হ্যাভ বিন স্পিকিং। কেউ বলতে পারবা? লিখে ফেলছো? আচ্ছা, সাবজেক্ট কোনটা বলো তো? হি। ভেরি গুড। আচ্ছা, এখান থেকে এই চারটা ওয়ার্ডের মধ্যে কোনটা ভার্ব কেউ বলতে পারবা? স্পিক। ভেরি গুড। এটা কি সবাই বুঝছো যে এটা ভার্ব? আচ্ছা, আর কোনো ভার্ব পাচ্ছ না? বিনও মনে হচ্ছে ভার্ব তোমাদের? আচ্ছা, ভেরি গুড। হ্যাভও মনে হচ্ছে? তারপর মাস্ট মনে হচ্ছে? তো আর হিটা কেন বাকি রাখছো? এটাকে বলো। এই বেচারা কি দোষ করলো? মানে যা ইচ্ছে তাই বলতেছো। আমি তোমাকে ওই প্রশ্নটা করিনি এখনো। লিসেন টু মাই কোয়েশ্চেন কেয়ারফুলি। আই এম আস্কিং ইউ দ্যাট which one is verb and you say that all are verbs. এরকম হতে পারে একটা সেন্টেন্সে এতগুলো ভার্ব থাকতে পারে। এটা কি ভার্বের মহোৎসব চলতেছে এখানে? আচ্ছা, সবাই তাহলে কনফিডেন্ট যে স্পিকিং ভার্ব এটা। একবার চিন্তা করে দেখো, এখানে যে তোমরা বললাম মাস্ট হ্যাভ বিন স্পিকিং, এখানে ব্রিলিয়েন্ট আনসার, অল দিস ফোর আর ভার্বস। এই চারটাই কি বলতো? ভার্বস। এবং এখন চিন্তা করো, দেখো প্রধানমন্ত্রী যাচ্ছে, ধরো ডক্টর মোহাম্মদ ইউনূস, কেমন? এরপরে হচ্ছে শিক্ষা উপদেষ্টা, এরপরে হচ্ছে আইন উপদেষ্টা, এরপরে হচ্ছে অর্থ উপদেষ্টা। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এখানে থাকে, শিক্ষা উপদেষ্টা কি বলতে পারবে? এই পিছনে যা, হ্যাঁ বলতে পারবে, কারণ উনি কি প্রধান। বলো, উনি কি প্রধান? উনি প্রিন্সিপাল। বলো কি প্রিন্সিপাল। তাহলে প্রধানকে সবসময় আগে জায়গা দিতে হবে না? প্রধান, তারপর কি সহকারী, তারপর কি সহকারী, তারপর কি সহকারী। আসো মিলাও, দেখো প্রধান সামনে, দেখো সহকারী, সহকারী, সহকারী। বুঝে গেছে? যে ভার্বটা সবার প্রথমে থাকবে এটা প্রধান। বলো কি প্রধান। আর ওটাকে যেটা সাপোর্ট করছে ওটা কি সহকারী। ওটার নামই তো কি বলতো? হেল্পিং। ওটার নামই কি বলতো? অক্সিলারি। বুঝে গেছে? শিওর? আচ্ছা, তাহলে বলো দেখি, আই এম টেকিং আ ক্লাস। আই এম টেকিং এ ক্লাস কোনটা বলতো এখানে? প্রিন্সিপাল। আর অক্সিলারি? ভেরি গুড। I have been taking a class. Taking, তাড়াতাড়ি বলো। টেকিং আর হ্যাভ বিন হচ্ছে কি? অক্সিলারি। তাহলে অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে কি বলতো? প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করা, টু অ্যাসিস্ট দ্য প্রিন্সিপাল ভার্ব। এতটুকু বুঝছো? আচ্ছা, ভেরি গুড। এখন কথা হচ্ছে, লিখো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব দুই প্রকার, প্রাইমারি, মডেল। দেখো প্রাইমারি, মডেল, ঠিক আছে? আচ্ছা, একটার নাম হচ্ছে প্রাইমারি আর একটার নাম হচ্ছে মডেল। এখন দেখো তোমরা কিন্তু লিখে ফেলতেছো, তোমাদের যে বিশ্বাস আমার উপর, এটা আমার খুব ভালো লাগে। আমি মডেল বানানটা ভুল লিখছি, কেউ ধরতে পারোনি। ইয়া, ভেরি গুড। এখানে এর জায়গায় কি হবে? কখনো হবে না। হ্যাঁ, এটাই হবে। মডেল MODEL হলে, মডেল মানে কোনগুলা বুঝছো? যেগুলো বিজ্ঞাপনে মডেল হয় ওটা না। আলো নিভিয়ে দিলে কেন, লাক্স সাবান, হ্যাঁ এগুলো হচ্ছে মডেল, বিজ্ঞাপনের মডেল। বানান কি? MODEL। আর এটা হচ্ছে MODEL। মডেলিং বানান কি বলতো? কেউ বলতে পারবা? MODELLING। এটা না। আচ্ছা বলো তাইলে, তাড়াতাড়ি বলো তো, ভার্ব কয় প্রকার? দুই প্রকার। ট্রানজিটিভ আর একটা বলো তো। অবজেক্ট থাকলে কি হয় আর অবজেক্ট না থাকলে? ভার্ব কয় প্রকার? দুই প্রকার। প্রাইমারি আরেকটা? ভেরি গুড, ভেরি গুড। প্রিন্সিপাল আরেকটা কি? আচ্ছা, প্রিন্সিপাল ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হতে পারে না? পারে না? পারে না, পারে না। একটা প্রিন্সিপাল ভার্ব ছাড়া, হ্যাঁ তুমি কিছু বলবা, বলো বলো। আচ্ছা, প্রিন্সিপাল ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হতে পারে না। পারে কিন্তু, আসলে তুমি যেটা বলছো পারে, এক্সেপশন, আমরা আসবো এটাতে। আচ্ছা, প্রিন্সিপাল ভার্ব আরেকটার নাম কি? অক্সিলারি। অক্সিলারিকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। প্রাইমারি আরেকটা কি? মডেল। বলো, আবার বলো। প্রাইমারি আরেকটা কি? আচ্ছা, প্রাইমারিতে তিনটা ভার্ব থাকে, লিখো। টু বি, টু ডু,
টু হ্যাভ, তুমি যদি একটু দেখো এগুলো ভালো করে পড়ো তাহলে দেখবা অ্যাক্টিভ প্যাসিভ করার জন্য, টেন্স পড়ার জন্য তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। আর যদি না বুঝো বলবা, উইল গিভ সাম এক্সট্রা ক্লাসেস। ঠিক আছে? আমাদের কি 2জন টিচারই তোমাদের সাথে ক্লাস নিছে? আমি ছাড়া আরো 2জন টিচার নিয়েছে মনে হয় না? আচ্ছা, বুঝতে পারতেছো তো, কোনো সমস্যা তো নাই? আচ্ছা, ফাইন, চমৎকার। মডেল আরেকটা হচ্ছে কি, টু বি, টু ডু, টু হ্যাভ। এটা কারা? এরা হচ্ছে প্রাইমারি অক্সিলারিজ। আমরা আজকে শুধু যেহেতু 5 মিনিটস আছে, আমি এই জায়গাটা আলোচনা করছি। টু বি তে কি কি আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের। বলো কি কি? এম, ইজ, ডু তে কি কি আছে? ডু, ডাজ, ডিড। বলো কি কি? ডু, ডাজ, ডিড। হ্যাভ এ, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এছাড়াও তুমি বলতে পারো বিং, ডুইং, অথবা কি হ্যাভিং। এগুলো রেয়ারলি আসে। কেমন? আচ্ছা, তাহলে আরেকবার বলি। বলতো ভার্ব কয় প্রকার? 2 প্রকার, প্রিন্সিপাল আর একটা কি? অক্সিলারি। প্রিন্সিপাল ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হতে পারে না। যেই ভার্ব গুলো প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করবে তাদেরকে বলা হবে অক্সিলারি। বলতো দেখি, আমাদের বাসায় প্রিন্সিপালকে আমি না আমার ওয়াইফ? কেন বলতো? আমি প্রধান। আসলে ভুল, বুঝছো? পুরো উল্টা। আমাকে এখন যদি ফোন করে বলে এই ফুলকপি নিয়ে আসবা, আমি দেখবে 10টা ফুলকপি ভেবে নিয়ে চলে। আমি হচ্ছে গ্রিক। তোমরা কি কখনো সিসিফাসের কথা শুনছো? সিসিফাসকে একটা অভিশাপ দিয়েছিল। সিসিফাস হচ্ছে সকালবেলা আসতো, একটা পাথর দেওয়া হতো তাকে। পাথরটা সে অনেক কষ্ট করে ডিসি হিলের উপর তুলতো, বুঝছো? সন্ধ্যাবেলায় যখন সে এভাবে বসতো টায়ার্ড হয়ে, আবার পাথরটা গড়িয়ে পড়ে যেত। প্রতিদিন সকালবেলা ওর একটাই কাজ ছিল, পাথরটা তোলা। আবার কি, প্রতিটা মানুষের জীবন হচ্ছে এরকম। দেখবা এভরিডে উই আর ডুইং দ্য সেম থিং। পাথর তুলতেছি, ফুলকপি কিনতেছি, লটকা মাছ খাচ্ছি, না? আর কি ভার্ব পড়াচ্ছি। কিসের জন্য? না, কিসের পয়সা? জ্ঞান বিতরণের জন্য। ওকে, আচ্ছা, তোমরা আমাকে এভাবে ভাবো না পয়সার জন্য। মনে রাখবা, লিখে রাখো, উত্তম স্যার কখনো টাকার জন্য পড়াই না, কিন্তু টাকা ছাড়া পড়াই না। হ্যাঁ, আচ্ছা, তাড়াতাড়ি বলবা। বলো তো, টু বি তে কি কি আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের। ডু তে ডু, ডাজ, ডিড। হ্যাভ এ, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এখন একটা ভয়ঙ্কর নির্মম সত্য আমি তোমাদেরকে বলবো, তোমরা কি তৈরি? আচ্ছা, প্রাইমারি অক্সিলারি, বলো এটার নাম কি? এখন তুমি বলো, ভেরি স্মাইলিং ফেস, ক্যান ইউ টেল মি ওয়াই দে আর কল্ড অক্সিলারি ভার্ব? Very good. They are the helping verbs. They help the key. Principal verb. Very good. They help the principal verb. Sit down. এবার লিখো, মাঝে মাঝে প্রাইমারি অক্সিলারি। লিখো, মাঝে মাঝে প্রাইমারি অক্সিলারিজ গুলো প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। মাঝে মাঝে আতিক্কা প্রিন্সিপাল বানান। দেখো, অনেকেই হয়তো এটা লিখছো, দেখো তো লিখছো কেউ প্রিন্সিপাল বানান? এটা কখনো লিখবে না। এটা মানে হচ্ছে মূলনীতি, নীতিকে প্রিন্সিপাল বলে, পিএলই। আর প্রধান বানান হবে কি? প্রিন্সিপাল, পিএল। তাহলে মাঝে মাঝে দেখো, প্রাইমারি অক্সিলারি, লিখো প্রাইমারি অক্সিলারি প্রিন্সিপাল ভার্ব হিসাবে ব্যবহৃত হতে পারে। মাঝে মাঝে প্রিন্সিপাল ভার্ব প্রাইমারি অক্সিলারি প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। ঠিক আছে? আচ্ছা, লিখছো? লিখো লিখো, কথা বলিও না। প্রিন্সিপাল ভার্ব কি বলতো, কি হিসেবে ব্যবহৃত হতে পারে? প্রাইমারি অক্সিলারি প্রিন্সিপাল হিসেবে ব্যবহৃত হতে পারে। লিখো, আই হ্যাভ আ কাউ। আই হ্যাভ এ কাউ। দেখো কি বলছে, তুমি বললে যে আই হ্যাভ এ কাউ, অথবা তুমি বললে যে নো আই হ্যাভ এ লাউ। হ্যাঁ, ঠিক আছে, লো আর কি। আচ্ছা, এবার আই এম এ সিঙ্গার। I have got
a car. Please write these 3 sentences. First one, I have a cow. Second one, I'm a singer. Third one, I've got a car. Okay, so let's pronounce. Asho, ekbar boli sentence gulo. Have you written? Yes, sir. Okay, let's say. Well, I have a cow. I have a Cow. Yeah. বলো আচ্ছা এটাকে আমরা আরো সুন্দর করে বলতে পারবো দেখো ভেরি গুড বলো I have a cow now না ঠিক আছে আচ্ছা ওকে ফাইন চমৎকার I have a cow now সময় নাই আছে 1 মিনিট 1 মিনিটের মধ্যে বুঝতে পারো কিনা দেখো এখন বলো তো এখানে সাবজেক্ট কোনটা I very good বলো ভার্ব কোনটা have আরেকটা ভার্ব কোনটা খাও বাহ হাততালি কাউ হচ্ছে ভার্ব আচ্ছা কেউ বলছে কাউ এটা আসলে ওর ভুলে বেরিয়ে গেছে আমার মনে হয় কাউকে কেউ ভার্ব বলবে না এতটুকু অর্বাচীনতা স্টুপিডিটি মনে হয় আমাদের মধ্যে থাকবে না আচ্ছা তাড়াতাড়ি বলো তো I have a cow now এখানে I have a cow now বলো তো এখানে ভার্ব কোনটা have ছাড়া কি আর কোনো ভার্ব আছে ইংরেজিতে কোনো সেন্টেন্স ভার্ব ছাড়া হতে পারে না পারে না সেটা অবশ্যই কি হবে প্রিন্সিপাল ভার্ব একটা ভার্ব যদি থাকে সেটা প্রিন্সিপাল তার মানে হ্যাভটা কিন্তু ভালো করে শোনো হ্যাভটা কিন্তু অক্সিলারি ভার্ব কিন্তু এটা অ্যাক্টিং অ্যাজ এ প্রিন্সিপাল ভার্ব যেহেতু এখানে আর কোনো ভার্ব নাই বলো যেহেতু এখানে আর কোনো ভার্ব নাই তুমি কি কখনো শুনছো ভারপ্রাপ্ত ক্যাপ্টেন বুঝো নাই মানে ধরো মেসি নেমে যাচ্ছে তখন ও কাকে মার্টিনেসকে বললো যে তুমি ক্যাপ্টেন হও তার মানে ও রিয়েল ক্যাপ্টেন না ও ইজ অ্যাক্টিং লাইক এ ক্যাপ্টেন বাট অ্যাকচুয়ালি হি ইজ নট তাহলে এখানে এটা প্রিন্সিপাল ভার্ব দো এটা কি অক্সিলারি বলো দো এটা অক্সিলারি এবার বলো তো আই এম এ সিঙ্গার এখানে কোনটা ভার্ব এম বলো তো এটা প্রিন্সিপাল না অক্সিলারি বাট এখানে কি প্রিন্সিপাল কারণ এটার পরে আর কোনো ভার্ব আছে না ভেরি গুড আই হ্যাভ গট এ কার বলো তো এখানে ভার্ব কয়টা দুইটা ভেরি গুড প্রথমটা কি হ্যাভ তারপরটা কি গট এখানে ভার্ব কয়টা মেইন ভার্ব কোনটা সামনে থাকলে গট প্রিন্সিপাল আর হেল্প করছে কে হ্যাভ তাহলে হ্যাভটা কি অক্সিলারি তখন এটা হয়ে যাবে নো প্রাইমারি অক্সিলারি মডেল না মডেলের আলোচনা আমরা নেক্সট দিন করব থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস কোঅপারেশন ইন দ্য ক্লাস